নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি গরমের একটা খুব সুস্বাদু খাবার, পান্তা ভাত। পান্তা ভাতটাকে কিন্তু আমি এটা ফ্রিজে আগের দিন রাত্রে ভাতটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার কীভাবে আমি পান্তা ভাতটাকে মানে মাখছি বা কীভাবে খাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে আমি কিন্তু একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে কিন্তু এবার ভাতটাকে আগে প্রথমে জল দেবো না, জলটাকে পরে দেবো। কেননা জলটাকে সবাই খেতে পছন্দ করে, আর জল খেলে পেটটাও ভরে যায়, সেই জন্য কিন্তু জলটা আমি পরে দিচ্ছি। আগে ভাতটাকে নিয়ে মাখবো, জলটা আমি শেষে দেবো। আচ্ছা, এবার দেখো ভাতটাকে নিয়ে নিচ্ছি। ভাতটা কিন্তু খুব সুন্দর ছিল, যেহেতু ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা জলে একদম ভাতটাও ঠান্ডা হয়ে আছে। আচ্ছা, পান্তা ভাতটা মাখার জন্য কিন্তু আমি টক দই নিয়েছি। টক দই দিয়েছি মানে তোমরা বুঝতেই পেরে গেছো, এটা কিন্তু উড়িষ্যার একটা খুব বিখ্যাত খাবার। এটার নাম হচ্ছে পকাল ভাত, ওরা পকাল বলে ওরা। আর যেহেতু উড়িষ্যার দিকে লোকরা একটু টকটা বেশি খায়, সেই জন্য কিন্তু ওরা টক দই দিয়ে করেছে। কারণ এখনকার দিনে কিন্তু পান্তা ভাত, আগে যেমন কি পান্তা ভাতটা টক হয়ে যেত, কিন্তু এখন তার টক হয় না, সেই জন্য কিন্তু দইয়ের ব্যবহার। আচ্ছা, এবার চলো প্রথমে দইটাকে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। দইটাকে ভালো করে কিন্তু টক দইটাকে কিন্তু জল ঝরিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। টক দইটাকে ভালো করে ফেটাতে হবে। আর জলটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে টক দই থেকে ঝরিয়ে নিয়েছি। এবার চলো দইটা দিয়ে দিলাম। দেখো, এবার আমি ভাতের টক দই দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি তোমরা যারা খেতে ভালোবাসো তারা দেবে, না দিলে না দেবে, কোনো অসুবিধা নেই। আমি ভালোবাসি তাই জন্য ধনেপাতা দিয়েছি। আচ্ছা, এখানে দিয়েছি লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতাটাকে ছিঁড়ে দিয়েছি, একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য দিয়েছি। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটাও তোমরা স্বাদ মতন দেবে। তোমরা এখানে ধনেপাতার বদলে কিন্তু ভাজা মশলাও ব্যবহার করতে পারো। যে মশলাটা মানে ভাজা মশলার মতো জিরে ধনে যে আমরা একটা ভাজা মশলা করি, সেই মশলাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আচ্ছা, আমি উপর থেকে একটু গন্ধরাজ লেবু ছড়িয়ে চিপে দিচ্ছি, তাতে গন্ধটাও ভালো হয়, এবার একটু টকটকও হয় খেতে। আচ্ছা, দেখো আমার কিন্তু মোটামুটি সবই নিয়ে নিচ্ছি। এবার একটু ওপর থেকে বিট নুন দিতে হবে। নুন তো দেবো, নুনটা কিন্তু আমি বিট নুন ইউজ করেছি, এখানে ব্যবহার করেছি। আচ্ছা, এবার চলো এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ছাড়া কিন্তু পান্তা ভাত একদম অসম্পূর্ণ। সে যেভাবেই খাও না কেন, যে যত সুন্দরভাবেই খাও না কেন, পেঁয়াজ কুচি কিন্তু মাস্ট। পেঁয়াজ কুচি ছাড়া পান্তা ভাত খাওয়া যায় না। আচ্ছা, এরপর আমি পান্তা ভাতের যে জলটা রেখেছিলাম, সে জলটা কিন্তু এবার উপর থেকে আমি এবার দিয়ে দেবো। আমার যতটা লাগবে আমি সেই বুঝে দিয়েছি। আচ্ছা, এবার কি করবে, এবার ভালো করে মেশানো হবে। মেশাতে গেলে যা মেশাবো বলি কিন্তু বাটিটা একটু বড় নিয়েছি। চলো এবার খুব ভালো করে মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমার রেডি একদম উড়িষ্যার পকাল ভাত। আচ্ছা, হয়ে গেছে, একদম রেডি আমার উড়িষ্যার পকাল ভাত। আমি এখানে ডিম আলু সেদ্ধর সাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু অনেক কিছুই নিতে পারো, বড়ি ভাজা নিতে পারো, মাছ ভাজা নিতে পারো। তাহলে তো আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।